একটা মেয়ের যদি বাচ্চা হয় আর হসপিটাল নিয়ে যায় তোকে ডেলিভারি বলে কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন না? তো একটা ছেলে ডেলিভারি মানে বুঝে না, দু চার মাস পর আর বাপকে হয়েছে জ্বর, এবার বাপকে এবার ভ্যানে তুলে নিয়ে গেছে হসপিটাল, বুঝে বুঝে নিয়েছে। চিড়িয়ালা ভরে বলছে সবকে হবে শামসুদ্দিন ভ্যানে কে তো বলে আমার বাপ। কোথায় যাবি? বলে হসপিটাল। কি ব্যাপার? বলে ডেলিভারি কেস। চুপবি তো চুপ, না তো কুদ্দে লাফিয়ে পড়বো। এইভাবে ওয়াজ ভোর পর্যন্ত করবো, পাবলিক একটা ভিলবে না ইনশাল্লাহ। তো যাই হোক বেরাদার, আল্লাহ পিয়ারা হয়ে নবীর গোলাম সেজে বলে দেন সুবহান আল্লাহ। বাড়িতেই মনটাকে পাক পবিত্র করেছিলেন। কথা সত্য বললাম না মিথ্যা বলেন? আপনারা সবাই মনটাকে পাক পবিত্র করে নিয়েছিলেন। যা জলসা মোবারক হচ্ছে, যাই বক্তব্য শুনে আসি, কোরআন পাক হাদিস পাকে দরুদ পড়ে আসি। ভেবেছিলেন কিনা ভাই পাক পবিত্র কাপড় পরেছেন, বাড়িতে পবিত্র মাজলিসে যাচ্ছি, পাক পবিত্র কাপড় পরে যায়। কথাটা সত্য? আপনারা পাক কাপড় পরে এসছেন না না পাক কাপড় পরে এসছেন? পাক কাপড় পরে এসছেন। তো পাক কাপড় পরে এসে মনটাকে পাক পবিত্র করে পবিত্র মাজলিসে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই ব্যক্তিরা পরিত্রাণ পেয়ে গেল, আল্লাহ ওই ব্যক্তিদেরকে জান্নাতি বলে কবুল করে নিল। বলে জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এখনো আপনারা কে আল্লাহ ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার চাদরের নিচে জায়গা দিচ্ছেন। খুশি হয়ে যান, আল্লাহ পিয়ারা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন ওমাইয়াসতুরুন নাস ওয়াস্তাতাল্লাইউরা আমালাহুম। ও বান্দা বান্দিরা, জীবনের ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বুকে লেখা আল্লাহর সামনে হাসর ময়দানে দাঁড় করিয়ে দেবেন। ও বিরাদার, ভালো যদি করেছেন তাও দাঁড়াবে, আর খারাপ যদি করে আছেন তবুও দাঁড়াবে। আসুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে এবার সাক্ষী দান করবে। আলিমুদ্দিন আমার দ্বারাই ভালো কাজ করেছে, আবার বলবে খারাপ করেছে। পা বলবে ভালো জায়গায় গেছে, পা বলবে খারাপ জায়গায় গেছে। চোখ বলবে ভালো জিনিস দেখেছে, চোখ বলবে খারাপ দেখেছে। মুখ বলবে ভালো বলেছে, মুখ বলবে খারাপ বলেছে। আল্লাহর সামনে সব ধরা পড়ে যাবে। ও বেরাদার, আয়াতে কারিমা পাঠ করেছি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আমা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। আমার রাব্বুল আলামিন বলেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি, আল্লাহর হাবিব আমাদের রাসূলুল্লাহ সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীরাজের নবীর প্রতি ঈমান এনে কালমা পড়ে দুনিয়া থেকে পর্দা হয়েছেন। ভাইজান আমার, সমস্ত সৃষ্টির যিনি নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ব্যাপারে যদি কেউ চুল বরাবর সামান্য একটু গুস্তাখ করে দেয়, ওই ব্যক্তি ঈমান থেকে সরে যাই, এই ব্যক্তিকে কাফের বলতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন লাউ আবার রাজুল কানা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়া ইয়াকফুর সালাম। আমার হাবিবের বিরুদ্ধে চুল বরাবর যদি কে একটু কথা বলে তাকে কাফের বলে ঘোষণা করো। যদি তুমি তোমার কাফের বলতে সন্দেহ হয় তাহলে তুমি নিজে কাফির হয়ে যাবা। নবী এত আল্লাহর কাছে পিয়ারা, এর নবীর আমরা উম্মতি হতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান। এ বেরাদার, হাসর ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীদের এ জান্নাতে যাওয়া হবে, তারপর অন্যান্য নবীদের উম্মতিরা এ জান্নাতে যাবে। বেরাদার,
কত বড় খুশির খবর। আমরা আমাদের নবীকে সমস্ত নবীর সর্দার শেষে পাঠিয়েছেন। আমাদের নবী নবীর উম্মতিদের হাসর ময়দানে সর্বপ্রথম বিচার হবে। এ কত খুশির ব্যাপার। তাই আপনাদের বলবো আমি, আল্লাহ দুনিয়াতে সুযোগ পেয়ে আছেন, সব সবার জন্য ভালো কাজ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি, হাবিব শোনো, আমি ওই শোভাস কসম করে বলছি, হাবিব আমি চাঁদের কসম করে বলছি, আর শোনো হাবিব শোনো, আমি ওই রাতের কসম করে বলছি যে রাত্রিতে আমি সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দিই। হাবিব শোনো, আমি ওই রাতের কসম করে বলি যে রাত্রিতে তুমি গাড়ে গেরার চূড়ায় বসে বসে, ওই মটকায় মাথায় বসে বসে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বুকের কাপড় ভিজাচ্ছিলে। আমার তরফ হতে জিবরাইল সালামকে পাঠিয়েছিলাম। জিবরিল তোমাকে সালাম বলেছিল। আমি বলেছিলাম জিবরাইল শোনো, আমার সালাম আমার হাবিবকে দিয়ে দাও। আল্লাহ তিনার হাবিবকে সালাম পাঠালেন আর বললেন, জিবরাইল ওই চূড়া থেকে গাড়ি ঘেরার দরজায় নিয়ে এসো, আর 30 পারা কোরআন মাজিদ আমার হাবিবের বুকে রেখে দাও। এ বেরাদার, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম এবার চলে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম বললেন, আল্লাহর সালাম পৌঁছে দিলেন। ওই চূড়া থেকে এবার নিচে নামালেন, এবার নিচে চলে আসলেন। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার? বলে খবর আছে। বলে কি খবর? বলে আপনি পড়ুন। বলে আমি কি পড়ব? বলে পড়ুন। বলে কি পড়ব? বলে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নামে পড়ুন। যেই আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ পানি থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়ুন। আমার রাসূলুল্লাহ বললেন, মা আনাবে করিন, আমি পারনেওয়ালা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহকে জগৎ গুরু নয়, সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির গুরু করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবী আমার বলেন, আমি পারনেওয়ালা নয়। শোনো জিবরাইল শোনো, আমাকে আল্লাহ সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। তুমি আমার গোলাম, তুমি আমার চাকর। আমি তোমার কাছে যদি পড়ে নি তাহলে তুমি আমার গুরু হয়ে যাবা। তবে জিবরিল শোনো, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আর আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর এই কোরআন আল্লাহ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। আমি কোরআনকে একসঙ্গে সব দেখতে পাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। জিবরাইল আমি দেখতে পাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আসুন। হাত ধরলেন, বুকে লাগালেন। বুকে লাগানোর পর এবার চাপ দিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, জিবরাইল বলো আমার বুকে কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল চলো, যদি 30 পারা কোরআন মাজিদ উহুদ পাহাড়ে রাখতা, উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে জিবরাইল যখন 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বললে হয়। আপনারা হিফজখানা করেছেন না? দুনিয়ার কোন বইয়ের হাফিজ নাই, কোন কেতাবের হাফিজ নাই, কোন কেতাবের হাফিজ নাই। আসমানি কেতাব তো আরো আছে, হাফিজ নেই। তাওরাত, জব্বুর, ইনজিল কেতাবের হাফিজ নাই। আরো 104 খানা আসমানি কেতাব, হাফিজ নাই। পৃথিবীতে দুনিয়াতে একমাত্র একটা কেতাবের হাফিজ আছে, সেটাই হচ্ছে কোরআনে মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আমরা মাওলানা মানুষ, 12 বছর পড়েছি, কত পাটি বিছানা চাদর ছিঁড়েছি, তবুও সূরা মুখস্থ করেছি। তো মুখস্থ অনেকটা সূরা ভুলে গেছি, ভুলেছি অরিজিনাল কথা বলছি, আয়াত উল্টাপাল্টা হয়। কিন্তু হাফিজেরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে গড় 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 করে 30 পারা মুখস্থ এই কোরআন মাজিদ পড়ে দেয়। জোরে বলবেন। এ বড় একটা নিয়ামত তৈরি করেছেন আপনারা এই হিফজখানা। কোরআন শরীফ পড়লে এক অক্ষরে 10 নেকি। যদি কেউ শুনে মহব্বতে ও পাবে
এক অক্ষরে 10 নেকি। যে পড়তে জানে না, শুনতে জানে না, শুনতে শোনার সময় নাই, ও যদি ওযু করে শুধু কোরআন মাজিদের অক্ষরগুলাতে চোখে চোখ বুলায়, তো যতটা অক্ষরে নজর যাবে তত 10 নেকি নেকি আল্লাহ পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, এমনই এক জিনিস তৈরি করেছেন। এ উম্মতে মুহাম্মাদি আমরা কত বড় ভাগ্যবান, কত বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেগুলা থেকে একের পর দ্বিতীয় দিন আমরা বিরত হয়ে যাচ্ছি। সেহেতু হিজখানাকে আগে দিকে নিয়ে যাওয়ার জন্য, হিজখানাকে বাড়িয়ে দেওয়ার জন্য ছেলে মেয়ে ছোট বড় সবাই সব সমান জন্য সাথ দেবেন। আল্লাহ আপনাদেরকে যেন সাথ দেওয়ান, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই রাতের কসম যেই রাত্রিতে সবে কদরের অন্ধকার রাতে তোমার বুকে আমি 30 পারা কোরআন মাজিদ রাখেছিলাম। হাবিব ওই জামানার কসম, ওই সময়ের কসম, যখন আমার নবী মুসা বলে আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তোমাকে দেখবো, আমি বললাম ও মুসা আমাকে দেখতে পাবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না। আমার নবী মুসা বলে আল্লাহ দেখবো। আমি বললাম তুর পাহাড়ে চলে যাও। মুসা তো নবী তুর পাহাড়ে গেল। আমার তরফ হতে সামান্য একটু আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পুড়ে গেল, পাথর পুড়ে ছাই হয়ে গেল। যে ছাইগুলা সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত সুরমা রূপে ব্যবহার করছে, করবে। ভাইজান আমার, আল্লাহ বড় নিয়ামত দিয়ে দিলেন ওয়াসিলাই। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওই সময়ের কসম, জামানার কসম, আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিদের ব্যথা বেদনাকে সামনে রেখে দুই চোখ মোবারকের পানি ফেলতেছেন। আমার রাব্বুল আলামিন বলেন হাবিব এত মনে দুঃখ নিয়ে কেন কান্দো? আল্লাহ তুমি আমার মনের সব খবর জানো, আমার মনের সব খবর জানো। এ বেরাদারি বলে বলো হাবিব বলো। এবার রাসূলুল্লাহ বলেন রাব্বুল আলামিন আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি হুকুম দিয়েছিলে ইব্রাহিম তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। আচ্ছা, কেটে কেটে কথা বলছে, আমি সুর করেও বক্তব্য রাখি, অনেক রকম ভাবে আমি বক্তব্য রাখতে পারি, আল্লাহ রাখান। তো এইভাবে কিছুক্ষণ বলবো না সুর করে বলবো? একটু বলেন, সুর করে বলবো? সবাই বলেন সুর করে বলবো ভাই। তুমি ইব্রাহিম সাল্লামকে হুকুম দিয়েছিলে ইব্রাহিম তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কোরবানি করো। জানের পেয়ারা বেটা, জানের পেয়ারা বেটা। বর্তমান সময়ে ছেলেরা গুরুত্ব দেয় না, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝতে চাইছে না। স্ত্রীদের কথাতে মেয়েদের কথাতে অনেক অনেক ছেলেরা পড়ে গিয়ে বাপ মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তবে একটা কথা বলি, মেয়ে মাতাব্বরি সংসারে কোনোদিন শান্তি আসবে না। মেয়ে মাতাব্বরি করে মেয়ে আঙুল দেখে দেখে
রেখে ছেলে মেয়েদের পরিচালনা করে। ও বিরাদার, বাপের কথা মোতাবেক চলতে দেয় না। মেয়ে মাতাব্বর মেয়েটা নিজের সিদ্ধান্তে স্বামীকে পরিচালনা করে, এটাকে বলে মেয়ে মাতাব্বরি সংসার। যে সংসারে মেয়ে মাতাব্বর হবে সেই সংসারে কোনোদিন রহমত বর্ষণ হবে না। যেই সংসারে মেয়ে মাতাব্বরি করে পরিচালনা করবে ওই সংসারে শান্তির বাতাস আসবে না এবং বেইজ্জতি হবে, ইজ্জত বলে কোনো জিনিস থাকবে না। ও ইজ্জত বেইজ্জত ভাবে না ভাইজান আমার, এই মেয়েদের থেকে সাবধান থাকবেন মায়েরা গো। আপনারা সংসারে মাতাব্বরি করে সংসার পরিচালনা করিয়েন না। আমি আমার কথা বলছি, আমার ভাষার কথা বলছি। কোরআনে আল্লাহ বলেছেন, আর রেজালো কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের হাকিম হলো স্বামী। স্বামীরা হুকুম দেবে, সংসার পরিচালনা হবে। মেয়েরা স্বামী পেয়ে আছেন, বুঝতে পারছেন না। যেদিন স্বামী মারা যাবে, হাতের ছুরি ভাঙবে, সেদিন বুঝতে পারবেন স্বামী কি জিনিস। কি কি একটু হ্যাঁ না বলেন না। স্বামী কত বড় নিয়ামত বুঝতে পারছেন না। কোথা থেকে পেলেন? আপনার স্বামীর বাপ মায়ের কাছ থেকে আসা নিয়ামতকে আপনি স্বামী বানিয়ে নিয়ে আছেন। কথা ঠিক বললাম না বেটি? তো স্বামীর সেবা করবেন, স্বামীর পায়ের তলে জান্নাত। যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের খিদমত করবে সেই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। অত বিস্তারিত বলার সময় নাই, অন্যদিকে বক্তব্যকে নিয়ে যাব। বর্তমান সময়ে খুব কম দেখতে পাবেন যে বৌমায়েরা শাশুড়ি শ্বশুরের কাপড় কেচে দেয়। একটু হ্যাঁ না বলেন না। কি কি শাশুড়ি শ্বশুরের কাপড় কেচে দেয়? এত সাহস কিসে? জান্নাতে যাবে? আল্লাহ, সোজা জিনিস জান্নাতে যাওয়ার লেগে কিছু কাজ করতে হয়। শাশুড়ি শ্বশুরকে ভালো খাবার গুলা তৈরি করে আগে দেয়নি। এই বাবু, এইগুলা দরকার। আমি বক্তব্য করছি 37 বছর থেকে স্টেজে। বলতে দেন, এই বক্তব্যগুলা স্টেজ থেকে উঠে গেছে বলে আজ সমাজ খারাপিতে পড়ে গেছে। আজ আলেমেরা এইসব বক্তব্য স্টেজে রাখেই না। জি হ্যাঁ, এইসব বক্তব্য প্রতিটা স্টেজে প্রত্যেকজন আলেমকে করতে হয়, মানুষের মনের মধ্যে ভয় ঢুকবে। কথা হলো বেরাদার, ভালো ভালো খাবার স্বামী বাপকে খাওয়াবেন, কাপড় চোপড় পরাবেন। যারা শাশুড়ি শ্বশুরের পূর্ণ সম্মান করবেন ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এইবার বলি, আমি গল্প বলছি না, আমি কোরআন পাকের আয়াত বলছি। এবার একটা বলেছি আর একটা, আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত বান্দিগি করো। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। ছেলেরা বাইরের মানুষ, বাইরে যাবে। মেয়েরা বাড়ির মানুষ, ওই বউ মায়েরা শাশুড়ি শ্বশুরের খিদমত করবে। আচ্ছা, কোরআনের আয়াত দিয়ে বুঝালাম, বললাম কি না বাবু? একটু হ্যাঁ না বলতে হবে বক্তব্যে। তাহলে যে বললো গল্প, ও পাক্কা অন্যায় করেছে, ওকে তোবা করতে হবে, না তো ঈমান হারা হয়ে যাবে। কোরআনের কথাকে গল্প বললো। কে বলেছে আমি জানি না, আওয়াজ আমার কানে এসেছে। আর লুকিয়ে আমি রাখি না কথাটা। কথা স্টেজে হক বলনেওয়ালা মানুষ ভালোবাসে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখো ভাই জান আমার, আল্লাহর কাজ করতে হবে। এমন কাজ করব যেন আমার আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমি কে এলো রে দুনিয়া
রসোল্লামে ওরে গলেতে যার তসবির মালা রে গলেতে যার তসবির মালা কে চলে ওই কামলি ওয়ালা রে হাইরে আমার বুকের দরগা তলা হাইরে সবার বুকের দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রসোল্লামে হাইরে আরশের ওই আলো কে রে হাইরে আরশের ওই আলো কে রে কে আনিল দুনিয়ায় রসোল্লামে হাইরে দেখি নাই শুনেছি কানে হাইরে দেখি নাই শুনেছি কানে মানুষে না সই মানুষের ব্যথারে হাইরে এমন দরদির কথা শোনে পরানো জোড়ায় রসোল্লামে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবাতে যাচ্ছেন, মিম্বারে চাপছেন। ভাইজান আমার, এক কদম রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, বললেন আমিন। এবার কাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, কোনদিন আমিন বলতে দেখিনি। আজ মেম্বারে যখন চাপতে গেলেন তখন 3 কদমে 3 বার আমিন বললেন। ব্যাপার খানা কি? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ বললেন শোনো, যখন আমি প্রথম কদম রাখলাম আমার আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে খবরখানা বলে দাও, আমার বান্দা বান্দিকে আমার হাবিব উম্মতিদের জানিয়ে দেবে কি বলে আল্লাহর ফেরেশতা সালাম প্রথমে প্রথমবার বললেন আল্লাহ রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নবীর নাম শুনে দরুদ পড়বে না, ছোট্ট দরুদখানা পড়ে নিয়ে ওয়াকাদা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো। দ্বিতীয়বার পা রাখলেন, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বললেন যাও জিবরিল বলে দাও ওই ব্যক্তিরা আল্লাহ দুনিয়ায় ধ্বংস হোক যে ব্যক্তিরা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করবে না, বাপ মায়ের বাপ মাকে মর্যাদা দেবে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। দেখুন ভাইজান আমার, এ আল্লাহ রাসূল আবার বলেন 3 নম্বরে যখন পা দিলাম 3 কদম, আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে কথা কানা শুনিয়ে দাও। বলে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল সাল্লাম বললেন আল্লাহ রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা রমজান মাসকে পেল আর রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসকে সম্মান দিল না, কদর করলো না। 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ ধ্বংসের কথা বলেছেন। জিবরাইল সাল্লামকে দিয়ে খবর আমার রাসূলুল্লাহকে দিয়ে বলিয়ে দিয়েছেন। চলো রে গো, আমার রাসূলুল্লাহ বলেন মাবুদ তুমি তো জানো গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তুমি বলো। বলে রাব্বুল আলামিন তুমি ইব্রাহিম সাল্লামকে বলেছিলে জানের পেয়ারা কুরবানি করো, জানের পেয়ারা বেটা। আচ্ছা, বক্তব্যকে এইখান থেকে টেনেছি কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন বুঝানোর জন্য। যত কথা বললাম বেটা জানের পেয়ারা বাপেদের। আর বর্তমান সময়ে অনেক জায়গাতে অনেক ছেলেদের মা বাপ মাথার বোঝা হয়ে গেছে। কি এই মুসলমান কত ঝোলা নিয়ে বুড়ি বুড়ি মানুষ, বুড়ো বুড়ো মানুষকে দেখবেন ট্রেনে বাসে রাস্তা ঘাটে বাজারে। কি ঠিক না? কেন আমার বেটা নাই, আমার জামাই নাই,
কথাটা সত্য বললাম নাকি? জামাই বেটা নাই কেন? যে মায়ের পায়ের তলে জান্নাত। 5,000। কি নাম তোমার? হ্যাঁ, মা পিয়ারা ব্যক্তি, মায়ের কথা বলতে 5,000 টাকা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। কি নাম তোমার? আব্দুর রাশিদ। 5,000 টাকা। এইগুলো লিখতে হবে না, এই নগদ লিখবেন না। 5,000 দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহু আকবার। তো ভিক্ষা চাইছে এই মুসলমান সমাজ। আজ যদি আমরা জাকাতের, অসুরের, সাদকা, ফিতরার যদি আজ নিয়মটা ঠিক রাখতাম, তো সমাজে একটাও গরিব থাকতো না, একটাও গরিব থাকতো না। আমরা শরীয়তের আইন থেকে দূরে ছিটকে পড়ে যাচ্ছি। জানে পিয়ারা বেটারা গো, এই রাতে ইব্রাহিম সাল্লাম বেটাদের মধ্যে ইসমাইল সাল্লামকে বেশি ভালোবাসতেন। ইসমাইলকে কোলে নিয়ে হাজেরা ছিলেন। আল্লাহর হুকুম হয়েছিল, নিজের ঘর বাড়ি থেকে বনবাসে হয়েছিল, বনবাসে গেছিলেন। বনবাস হয়েছিল, বনবাসে গেছিলেন। ওই কাবার এলাকায় পাহাড় পর্বত জঙ্গল, যেই জায়গাতে ওই কাবাতে ইসমাইল সাল্লামকে রেখেছিলেন, সইয়েছিলেন বেরাদার পাথরে। এবারও তিনার গুল্লার দ্বারাই জমজমের কুয়া আল্লাহ উদ্ধার করিয়েছিলেন। হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা মারওয়া এবার দৌড়াদৌড়ি করেছিলেন। এ বেরাদার, এজন্য হাজিরাকে সাফা মারওয়া দৌড়াতে হয়, মেয়েদেরকে দৌড়াতে হয় না। মেয়েদের জন্য দড়িয়ে নিয়েছেন হাজরাতে হাজেরা। ও বেরাদারি, এই যে ইসলামের নিদর্শন, আমার বলার উদ্দেশ্যটা এটাই। ইসমাইল সাল্লামের পদ স্পর্শে জমজমের পানি আল্লাহ দুনিয়ায় নিয়ামত দিয়ে রেখেছেন। ও বেরাদার, হাজরাতে ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিলেন। হাজরাতে ইসমাইল সাল্লামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। এবার শয়তান 3 জায়গাতে বাধা দিয়েছিল। ইসমাইল, তোমার আব্বা তোমাকে জবা করবে, কুরবানি করবে বলে বাপ বেটাকে কুরবানি করতে পারে না। ধর শয়তান এই বিরাদার বাধা দিয়েছিল 1 2 করে 3 জায়গায়, কিন্তু শয়তান বাধা দিয়ে পারেনি। বাপ বেটাকে কাটবে, তোর কেন এত আপত্তি? হযরত ইসমাইল সাল্লাম বলেন, আব্বা জান, আল্লাহকে খুশি করার জন্য আমাকে কুরবানি করে দেন আব্বা। আমি দুঃখিত নই, আমি খুশি আছি। ও ইব্রাহিম সাল্লাম বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার। ইসমাইলকে আল্লাহ কুরবানি কবুল করেননি গো, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলেন। হাজরাতে ইসমাইল সাল্লামের পদ স্পর্শ থেকে পানি 4.5 থেকে 5 বছর বন্ধ হয়ে গেছিল। সারা দুনিয়ার মানুষ জমজমের পানি উদ্ধার করতে পারেনি। এ বিরাদার, সারা দুনিয়ার শক্তি খরণ হয়েছিল আব্দুল মুতালিবের পেশানিতে আমার রাসূলুল্লাহ, সেখান থেকে চলে গেছে আব্দুল্লাহর পেশানিতে। এ বিরাদার, আব্দুল মুতালিব একদিন শুয়ে আছেন, আওয়াজ আসছে, আব্দুল মুতালিব শোনো শোনো, জমজমের কুয়া তুমি উদ্ধার করে নাও। বলে মাবুদ
আমি জমজমের কুয়া কি করে উদ্ধার করব গো আল্লাহ? বলে শোনো, একটা ইবলিস জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যাবে, আর যে জায়গাতে রক্তটা ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা। 13 ছেলে কোন রাবি বলে 11 জন, 10 জন বেঁচে ছিল ভাইয়ান আমার। ও আব্দুল মুত্তালিব বড় বেটা হারেসকে বললেন চলো জমজমের কুয়া উদ্ধার হবে, জমজমের কুয়া উদ্ধার হবে, জমজমের পানি আবার দ্বিতীয়বারে এ দুনিয়ায় সুপরিচিত হবে। এবার চলছেন আর ওয়াদা করে নিলেন মনে মনে, দ্বিতীয়বার যদি জমজমের কুয়াটা আমার দ্বারা উদ্ধার হয়ে যায়, সুপরিচিত হয়, আমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করব। এ বিরাদার জানের পেয়ারা বেটারা দেখুন গো, এবার আব্দুল মুত্তালিব প্রথম দিন কাজ করলেন, কুয়া বেরিয়ে আসলো না। দ্বিতীয় দিন করলেন, কুয়া বেরোলো না। তৃতীয় দিনে জমজমের কুয়া থেকে পানি বেরোলো। এই জমজমের পানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারাটা মক্কা মরুভূমির পানি, কোন জায়গার তিতা, কোন জায়গার লবণাক্ত, সুন্দর মিষ্টি পানি নয় ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই মক্কা দেশে একখানা পানি, সেই পানি হলো জমজম পানি। এত সুন্দর স্বাদ, এত মিষ্টি, যেই পানির মতো স্বাদ আর দুনিয়াতে কোনো পানিতে নেই। মায়েরা গো, আল্লাহু রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে প্রতিদিন 25 লক্ষ হাজার ব্যারেল ওই জমজম কুয়া থেকে বের হয়। প্রত্যেক দিন 25 লক্ষ হাজার ব্যারেল পানি বের হয়, সারা দুনিয়ায় সরবরাহ হয়, সারাটা মক্কা দেশে সরবরাহ হয়। ইরাকে, কুয়েতে, সিরিয়ায় যাই, মিশরে যাই, তবুও যত টাকার পানি ততটাই থাকে। ও বিরাদার, হযরতে আব্দুল মুত্তালিব বেটারা এবার দ্বিতীয় দিনে উদ্ধার হয়ে গেল। বাক্কা বাক্কা শব্দ বললেন, পানি নিয়ে মানুষ এবার আনন্দ করতে লাগলেন, খেতে লাগলেন, পান করতে লাগলেন। এবার কিছুদিন কেটে গেল। আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলেন আমি জানের পেয়ারা কুরবানি করব। এবার আওয়াজ আসছে, হে আব্দুল মুত্তালিব, তুমি ওয়াদা করেছিলে জানের পেয়ারা কুরবানি করব। হে আব্দুল মুত্তালিব, তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। জমজমের কুয়া বেরিয়ে গেছে। এ বেরাদার আব্দুল মুত্তালিব দেখলেন তাই তো, আরবের মানুষ উটকে বেশি ভালোবাসে। পরের দিন 100টা উটকে কুরবানি করে দিলেন। আমার এ কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। আমার মাথার উপর থেকে বোঝা নেমে গেল। এবার রাত্রে আবার আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব, এ কুরবানি তোমার আল্লাহর দরবারে কবুল হয়নি, তুমি জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। চিতা উট, পাখরা উটকে আরবের মানুষ খুব ভালোবাসে। পরের দিন চিতা উট 100টা কুরবানি করলেন। আজ মাথার উপর থেকে বোঝা নেমে গেল। এ বেরাদার আবার রাত্রে আওয়াজ আসছে, এ আব্দুল মুত্তালিব, এ কুরবানি খোদার দরবারে কবুল হয়নি, তোমার জানের পেয়ারা কুরবানি করো। দেখেন, 500 টাকা পাগড়ি দেবে, খাবি দেবে, সব খাবি, 500 টাকা খাবি। ওই তো বলছি তো, খাবিরই বলছি তো। জি, মাদ্রাসা পাড়া জানের পেয়ারা বেটারা 10 বেটা বেঁচে আছে। বাপের এক কথায়, বাপের জানের পেয়ারা বেটারা, নাকি বাবু? ছেলে। ওই বাপ মায়েদের সাথে যদি বেটারা বেঈমানি করে তো আল্লাহ খুশি হবেন না, নারাজ? তো বাপ মাকে কষ্ট দিয়ে এত কেন লাফালাফি? আল্লাহর দুনিয়াতে অনেকে, কোন বেটাকে কুরবানি করব? 10খানা বেটা রয়েছে। ইহুদি পণ্ডিত নাস্তুরকে ডাকা হলো। ইহুদি পণ্ডিত নাস্তুর দাউরিয়াতের ভাষার কথা বলল আব্দুল মুত্তালিব, শোনো শোনো,
তোমার 10টা বেটার নামে কুরবানি তুমি লটারি করো, কে কুরবানি হবে লটারিতে বলবে। আমি তাওরাতের ভাষার কথা বলছি। এ বেরাদারি এবার 10টা বেটার কে দিয়ে লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। ও বেরাদার, আব্দুল্লাহ নাম উঠে গেল। নূরে মুহাম্মদ সাল্লাম আব্দুল্লাহর পেছানিতে আছেন। তাই তো এবার আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। ওই 9 ছেলে বেঁচে গেল। আব্দুল্লাহকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ওয়াদা মোতাবিক। আব্বা গো আপনি কেন কান্দেন বেটা? জমজম পানির ব্যাপার আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, মাবুদ দ্বিতীয়বারে যদি জমজম উদ্ধার হয় আমি জানির পেয়ারা তোমার রাস্তায় কোরবানি করব। বেটা আমার জীবনে সবচাইতে প্রিয় তুমি আমার বেটা। বলে আব্বা জান দুঃখ করেন না, কষ্ট নিয়েন না, আল্লাহকে খুশি করার জন্য শুধু আমি আব্দুল্লাহ কেন 10টা বেটার যদি খবর হয় 10টাকে কুরবানি করে দিয়ে 5000 দিয়েছে কে? আব্দুর রশিদ, নাজিরপুর বাড়ি। আরেকজন বলেন তো 5000 দিবে? নিজের বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। বলেন তো বাবু, এখন থাকলে দেন, না থাকলে যে দেবেন বলবেন মাদ্রাসার জন্য, হিজখানার জন্য। এই তো আরেকটা না রে, মধ্যে মধ্যে বক্তব্য হবে আর মধ্যে মধ্যে একটা খুব মারাত্মক বক্তব্য হবে। তবে আমি একটু মা চেঁচাচ্ছিলেন তো একটু ধমক দিয়েছি, ক্ষমা করে দিয়েন। তবে মনে করিয়েন যে মৌলানা সাহেব যেটা বলেছে ঠিক বলেছি। কেন মানুষ অন্যায় করলে যদি গুনাহ হয়ে যায় সেখান থেকে সরানোর জন্য জি আমাকে চেষ্টা করতে হবে। মা মেয়েদের মনে দুঃখ দিতে নাই। রাসূলুল্লাহ মেয়েদেরকে নমাজ আর খুশবু খুব ভালোবাসতেন। ছেলেদের সৃষ্টি জন্ম জান্নাতের বাইরে, আর মেয়েদের জন্ম সৃষ্টি জান্নাতের ভিতরে। তুমি তো একবার দিলা যে আবার 5000। বাহ, কি নাম? আব্দুর রশিদ 10000 দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রশিদ সাহেব আরো 5000 দিয়ে 10000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ভিতরে বলিয়েন না, এই সব বাইরে রাখেন, ওইটা বের করেন, ওগুলো বের করেন। আর একজন কেউ বলবেন 5000, এবার 2 জনকে বলতে হয় 5000 করে। একজন কেউ বলবেন বাবু 5000। আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের বেটাকে কুরবানি করতে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন গেলেন, তো ইসমাইল কুরবানি কবুল হলো না, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ কুরবানি কবুল করলেন জি। আর আব্দুল্লাহ কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে। কি নাম? বেনামি একজন 8000। নারে তাকবীর, নারে রিসালাত। একজন বেনামি 8000। হ্যাঁ, এইভাবে আগ্রহ প্রকাশ করবেন নিজের খেয়ালে, নেকির মনে ইসলামের মুজাহিদ থেকে দান খেরাত করবেন। আর 2000 টাকা একজন দিলে 10000 হয়ে যাবে। আর একজন বলেন তো বাবু 2000 দেব? 2000। একজন দিল 8000, আর একজন দেবেন 2000, তাহলে 10000 হয়ে যাবে। হাত উঠাবেন বাবু পেছন থেকে কেউ একজন। 2000, 5000, 10000, 20000 দেওয়ার ইচ্ছা হয়েছে। 2000 দিয়ে মাথার বোঝা নামাবো না হযরত, মাথার বোঝা নামাতে আসেনি, আগ্রহ প্রকাশ করেছি, ইসলামের মুজাহিদ সেজে এসেছি, যা নিয়ত করেছি তাই হবে। তবে একজন ভাই আমার 2000 টাকা বলেন, একজন। 10টা ভলেন্টিয়ার তৈরি করেন ভাই, 10টা ভলেন্টিয়ার তৈরি করেন। ভলেন্টিয়ার গুলা 10টা এখানে আসবে, 2000 দিবেন একজন। 2000 হলো, প্লাস্টার হবে, ছাদ হয়ে গেছে, প্লাস্টার হবে। আর অনেক অনেক কাজও বাকি আছে। 2 বস্তা সিমেন্ট কে দিল? বেনামি। 2000 টাকা একজন হাত উঠাবেন বাবু। 2000। এইটুকুর মধ্যে একজন বলেন তো মায়ের পায়ের তলে জান্নাত 2000। নামটা লিখবো, 2 মাস সময় দিলাম, নিয়ত করে নিন।
দিকে মনটা যাচ্ছে না? আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আব্দুল মোতালেব নিজের বেটাকে কুরবানি করতে যাচ্ছেন। বেটাকে কুরবানি দিতে হচ্ছে না, 2000 টাকা পরিশ্রমের পয়সাকে কুরবানি করবেন। ওই পার্শ্বে বসে আছেন একজন ভাই, বলবেন 2000 টাকা? একজন 2000। ওই দেখেন হয়ে গেছে, থামেন। দেখেন দেখেন ওই খুঁটির সামনে দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? হ্যাঁ, আশিক। 2000, 20,000 হয়ে গেল। 30 পারা কোরআন মাজিদ আর 2 জন 5000 করে হন দিয়ে বক্তব্য শুরু হচ্ছে। এই বক্তব্য আবার শুরু। একজন ভাই বলেন তো, বলে মৌলানা আমি 5000 দেব, পারলে 10,000 20,000 আপনার মনের ব্যাপার। বেনামি কত? 2000। বেনামি একজন 2000, কিন্তু আপনাকে নামটা লিখতে হবে। না না, বেনামি কিন্তু। এই ভাই, এই ভাই, আমি নামটা বলবো না, বেনামি কিন্তু ওইখানে আপনাকে নামটা লিখতে হবে। হ্যাঁ, আমি বলবো না নাম, বেনামি কিন্তু ওইখানে লিখতে হবে। আর 2 জন 5000 টাকা করে টাকা দেবেন ভাই যারা আমার ফেরে দাও সে রয় পুরো পারি রইবে আমাদের বরণ করি গো, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনামি একজন 1000, তো 5000 করে 2 জন বলেছিলাম 10,000, তো 10,000 অসুবিধে, তো 1000 করে 10 জন হোক, তারপর 5000 10,000 পরে দেবেন, ইনশাল্লাহ দেবে। তো একজন 1000 দিলে আর একজন 1000 বলবেন বাবু, থাকলে দেন, না থাকলে নামটা লিখে নিব। আজ বর্তমান সময় 1000 2000 3000 5000 কোনো ব্যাপার না মানুষের কাছে। সামিউল নাদাম 1000, সামিউল নাদাম 1000। নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে উঠাই। হ্যাঁ, শরীফুল নাদাম 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে এদিকে একটা মাকে বলতো 1000, যদি থাকে নগদ দিবে, না থাকলে লিখে দিবে। দেন তো মা 1000 একজন জননী। এই তুমি আরেকটার কাছে যাও, তুমি আরেকটার কাছে যাও, ওর নাম, ওর স্বামীর নাম কিংবা বাপের নাম আর টোলার নাম জিজ্ঞেস করে এসে দেওয়া। মা দেবেন দেবেন। আপনাদের মতো মায়ের বেটারা মাদ্রাসায় লেখাপড়া করে, মারে লেখাপড়া করে। দেখেন মেয়েরাই 1 লাখ টাকা দিয়ে দেবে 100 জন। তুফানি নামে 1000 তুফানি নামে। মাশাআল্লাহ। আর একজন মা বলেন তো, 10টা হয়ে যান, বক্তব্য শুরু হয়ে যাবে। ছেলে আরেকজন বলবেন 1000। ছেলে আরেকজন খুব সুন্দর বক্তা আছে আজ আমার পরে, আরেকজন 1000। শুক্র মুমিন 1000। নারে তাকবীর, নারে রিসালাত। শুক্র মুমিন 1000। এই 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 শুনো শুনো, প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে নাকি? তোমাকে খুচরো নিতে পাঠাইনি, রাখো ব্যাগ, আবার ব্যাগ, তুমি যাও, ব্যাগ উঠো। 1000 করে এবার 10টা মা দেন, পরে দেবেন। যদি 1000 না পারেন 500। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অসুবিধা কি আছে? এই ভাই দাঁড়াও ওখানে, একজন লেখান তো মা 1000। যাও, এমন কোন মা লক্ষ্মীর ভান্ডার পান 1000 লেখান তো, লেখান ইনশাআল্লাহ। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। 1 মাসের টাকাও তো নয়, 1500 টাকা পেয়েছে, 1000 টাকা দিলেই তো হবে। আর হ্যাঁ, গোলাম ইয়াসিনের মা 500 টাকা, আল্লাহ কবুল করো। আর একজন মা বলেন তো, পারলে 1000, না পারলে 500 দেন জননী। মাদ্রাসায় দিচ্ছেন তো, নেকি তো পাবেন, আল্লাহ দেওয়াচ্ছেন, আল্লাহ দেওয়াবেন। ও বেরাদারি, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাম নূরের অবস্থায় আব্দুল্লাহর পেছানিতে আব্দুল মুত্তালিবকে ওই নাস্তির পণ্ডিত বলে, ও আব্দুল মুত্তালিব, তাওরাতের ভাষার কথা বলছি, আপনি লটারি করেন, আবার লটারি করেন, আব্দুল্লাহকে কুরবানি করিয়েন না। নূরের অবস্থায় আব্দুল্লাহর পেছানিতে ওই নবীটা আছে। এ বেরাদারি বলে দিল, কি করবো? বলে লটারি করো। কেমন করে করবো? তো একবার করেছি। বলে 10টা উটের নাম একদিকে দাও আর আব্দুল্লাহর নাম অপর দিকে দাও, লটারি ঘুরাও। এবার ঘুরালো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আরো 10টা উটের নাম দাও, আব্দুল্লাহর নাম উঠে গেল। এইভাবে 8 বার দিল, 10টা উঠে করে নাম 80টা উটের। এবার লটারি ঘুরালো, আব্দুল্লাহর নাম উঠে গেল। 90টা উটের নাম দিল, আব্দুল্লাহর নাম উঠে গেল। কাইয়ুম নাদার 1000, হাসান হোসেনের নামে 500। আরে বাবারে, এই ঘটনাতে হাসান হোসেনের ঘটনা একটু, ওই যে রাসূলুল্লাহ কাঁদছিলেন, আর আরেকজন 500, নার্গিস বিবি 500। দেখো 500, 1000, যে যা পারবেন দেবেন। 1000 না পারলে 500 করে সব মায়েরাকে দিতে হবে। ভলেন্টিয়ার ঘুরান, ভলেন্টিয়ার ঘুরান, খুচরো নেবেন না। খুচরোর সময় আছে, খুচরোর সময় আছে। এই তালবিলিন খুচরো গুলা লেগে যা, দুইজনে ধরবি, দুইজনে ধরবি, এটা ধর, দুইজনে ধর, এটা যা কাজে লাগিয়ে দিয়ে দে, বক্তব্য চলে দিয়ে। আর চাদর নাই, আর এখানে রুমাল নাই গো, আর একটা রুমাল দুইজন লেতো, দেখি দেখি, যাও যাও। ও ভাইরা আমার, এবার আব্দুল্লাহর নাম 90টা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে বুকে লাগিয়ে কাঁদলেন। আব্দুল্লাহ বলেন, আব্বা জান কাঁদছেন কেন? বলে, বেটা এই অবস্থা। আব্বা গো, কাঁদিয়েন না, আমাকে জবা করেন। ও পল্লীদ বুড়ির বুড়ি নাস্তুর বলে, হয়নি এখনো 10টা উটের নাম বাকি, দেওয়া হোক। 100 খানা উটের নাম দেওয়া হলো, আব্দুল্লাহর নাম কেটে গেল। 100টা উটকে আল্লাহ কুরবানি কবুল করে দিলেন। ও বিরাদার, 100টা উট এবার কুরবানি করলেন। আব্দুল্লাহ থেকে গেলেন, বেঁচে গেলেন আব্দুল্লাহ। ও বিরাদার, আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে বলবেন, ইউদা ওয়া আলাই, সমস্ত নবীরা এসো, আমার সামনে বসে যাও। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন গো, সবার জন্য একটা করে কুরসি, সিংহাসন। এ বেরাদার, আল্লাহ বলবেন হাসর ময়দানে, নবীগণ বসে যাও, বসে যাও, বসে যাও, নিজের নিজের সিংহাসনে বসে যাও। সব নবীগণ বসে যাবেন, আমার রাসূলুল্লাহ বসবেন না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকাম মাহমুদা, সর্বোচ্চ স্থান আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিয়েছেন। ও আমার রাব্বুল আলামিন বলবেন, হাবিব সবাই বসলো, তুমি কেন বসছো না? তুমি কেন দুই চোখের পানি ফেলে কান্দো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ আজ শেষ বিচার, যে জান্নাতে যাবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে, আমি কাঁদবো, আমি কাঁদবো, আমি কাঁদবো। আমার আল্লাহ বলবেন, হাবিব তোমার মাতুরে দানা শোনাবে উম্মাতেকা, তোমার উম্মাতিদের জন্য কিছু চাইছো? বলে, আল্লাহ চাইছি। বলে, বলো। আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাব্বে আজলি হিসাবাহুম, আল্লাহ গো আজকে শেষ বিচার, যারা জান্নাতে যাবে জান্নাতে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে, আমি কাঁদবো। হাবিব তুমি কাঁদিও না, বলো। আল্লাহর রাসূল আমার বলবেন, হে রাব্বুল আলামিন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলে জানের পেয়ারা কুরবানি করো, বেটা ইসমাইলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য, তুমি ইসমাইলকে কুরবানি কবুল করনি, তুমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি কবুল করেছিলে। আল্লাহ
আব্দুল মুত্তালিব ওয়াদা মোতাবিক আব্দুল্লাহ বেটাকে কুরবানি করতে নিয়ে গেছিল, তুমি আব্দুল্লাহকে কুরবানি কবুল করনি, বদলে 100টা উট কুরবানি কবুল করেছিলে। এ আল্লাহ, তুমি আমাকে কুরবানির হুকুম দিয়েছিলে গো আল্লাহ, তুমি কুরবানির হুকুম দিয়েছিলে আমার হোসাইন নাতিকে, আমার বেটা ফাতেমার কলেজার টুকরোকে। আল্লাহ, তোমার নামের খাতির, তোমার কোরআনের খাতির, তোমার দিনের খাতির আমি কারবালায় কুরবানি করেছি। মাবুদ, আমার হোসাইন নাতি নিজের বেটা 18 বছরের আলী আকবরকে কারবালায় কুরবানি করেছে। আয় রব্বুল আলামিন, 21 বছরের ভাতিজা আবুল কাসেমকে কুরবানি করেছে। আল্লাহ গো, আমার হোসাইন কোলের ছেলে ছোট্ট বেটা আলী আসগরকে কোলে শহীদ করিয়েছে। এ রব্বুল আলামিন, আমি কাঁদছি, তুমি সব জানো। ও কারবালায় আলী আসগর শহীদ হয়েছিল ভাইজান আমার। কারবালায় 7 তারিখ থেকে যখন পানি বন্ধ হয়েছিল, হাজরাতে জাইনাব ভাইয়ের বেটা ভাতিজা বুকে বসিয়ে জিভা চুষাতে লাগলো। এবার পানির জন্য আলী আসগর চটপট চটপট করছিল, এবার জিভা চুষিয়ে চুষিয়ে ফ্যাকসা করে দিয়েছে। মা জননী শহরে বানো বেটাকে বুকে জড়িয়ে নেওয়ার পর জিভা চুষিয়েছিলেন ভাইজান আমার উম্মে লাইল রে বাপ, জিভা চুষিয়ে সবাই ফ্যাকসা করে দিয়েছিলেন। আল্লাহ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি সাকিনার 14 বছর বয়স কারবালা ময়দানে সাকিনা আলী আসগরের হাত ধরে বুকে লাগিয়ে ভাইকে এবার জিভা চুষাচ্ছেন, এবার চটপট করতেছিলেন হযরতে আলী আসগর। পানি পাই না, এবার জিভা চুষিয়ে ফ্যাকসা করেছেন, কোনো উপায় নাই। আলী আসগর চটপট চটপট করছেন। এ বেরাদার জাইনাব বলেন, ভাই, ও আমার ভাই, আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করা হোক। এবার বলে, বোনেরা, বনেরে, ও বনে জাইনাব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণ আমার নানার ওসিলা দিয়ে নিজের আল্লাহর দরবারে দোয়া কবুল করিয়েছেন। ও বনে জাইনাব, আমার রাসূলুল্লাহকে ওসিলা বানিয়ে উম্মতিরা খোদাকে রাজি করাবেন। ও বনে জাইনাব, আমরা আহলে বাইতকে এবার ওসিলা বানাবে কিয়ামত পর্যন্ত। আমার নানার উম্মতিরা, আমি পানি চাইব কবিদের কাছে, বলে এখানে আহলে বাইতকে মাননেওয়ালা আছে এবং আহলে বাইতের দুশমনীকারীও আছে। ও আমার ভাই হোসেন, শোনো, একটু পানির ব্যবস্থা করেন ভাই জান আমার। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের বেটা আলী আসগরকে বুকে জড়িয়ে নিলেন, নেওয়ার পরে এবার চলতে লাগলেন। কবিরানি, আমার আলী আসগরকে একটু পানি দে, পানি দে, পানি দে। পানি দিল না। হুরমালা লাইন জাহান্নামী কুত্তা এবার তীর মেরে দিল, আলী আসগরের গলায় লেগে গেল। তরতর করে পানি ঝরছে, রক্ত ঝরতে লাগলো। বাপের কোলে বেটা লাফাচ্ছে ভাইয়ান আমার, রক্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার শরীরের কাপড় লালে লাল হয়ে গেল। তীরখানা বের করে দিলেন, এবার কোলে আছে বেটা, আস্তে আস্তে করে নরম হয়ে গেল, এবার শহীদ হয়ে গেল ভাইজান আমার। বলেন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল কোলে। এবার যেন আর চারা নাই, শব্দ নাই, কোনো যেন কিছু বলার নাই। ডেরার দিকে নিয়ে যাচ্ছেন। যাইনাব বলে, ভাই আলী আসগার পানি পেয়েছে, দিয়ে পান করে শুয়েছে নাকি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আলী আসগার দুনিয়ার পানি পায়নি, হাউজে কাউসারের পানি পান করে শুয়ে গেছে বোন। আলী আসগার শহীদ হয়ে গেছে। ডেরাই দিলেন সাকিনা উম্মে লাইবা। শহরে বানরা বুকে জড়িয়ে নিয়ে কাঁদলেন। ডেরার পেছনে গরম বালিতে তরবারি দিয়ে পগলি কবর করে আলী আসগারকে সওয়ালেন। কবর হয়ে গেল। হাজরাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ধরে ধরে কেঁদে কেঁদে বলেন, বেটা আমি ইসলামের খাতির, আল্লাহর নামের খাতির, কোরআনের খাতির তোমাকে গরম বালিতে আমি এ কারবালার সরজমিনে কবর করে দিলাম, আলাদা করলাম। বুকে জড়িয়ে নিয়ে আমি হাসর ময়দানে উঠবো। আল্লাহ রাসূল গো, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমার হোসেন কোলের বেটা আলী আসগারকে কারবালায় কুরবানি করে গরম বালিতে কবর দিয়েছে। আল্লাহ গো, আমি কাঁদবো। আমার হোসেন কারবালায় 72 খানা তীর আঘাত, বল্লমের আঘাত নেওয়ার পর 73 শহীদ হয়েছিল। হে রব্বুল আলামিন, আমাকে আমার আলেমাকে হোসেনকে যারা মহব্বত করেছে তারাকে জান্নাতি বলে ঘোষণা করো। যতক্ষণ না করবে হোসেনের রক্তের বদলা হবে না। আমার আল্লাহ বলেন, সালতুতা তুমি সওয়াল করো, সাফাতু সাফাতান তুমি যার সাফাত করবে হাবিব আল্লাহ তার সাফাত কবুল করব। হাবিব তুমি চাও এ বেরাদার আল্লাহু রাব্বুল আলামিন এবার বলবেন, হাবিব তুমি সাফাত করো, যাকে যাকে দরকার তুমি জান্নাতে নিয়ে যাও। হোসেনের মহব্বতকারী মা একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আর একজন ভাই হাত উঠান তো সামনে থেকে, আমি 500 দেব। আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কুরবানি করলেন কোরআনকে কিয়ামত পর্যন্ত জাগিয়ে রাখার জন্য, দ্বীন ইসলামকে দাঁড়িয়ে রাখার জন্য। কি নাম? 5000 টাকা। আর একজন কেউ হবে না বাবু? 5000 আসেন আসেন আসেন। আমার ভাই 5 করে 10 দিয়েছিল। ওই কি ওর নাম বলেছিল? আব্দুর রাশিদ। 500 দেখেন, 500 টাকা করে টাকা। ভলেন্টিয়ার গুলা কই? এই শোনো, গুরু নিন্দা নরকে বাস, জানো? গুরুর কথা না শুনলে নরকে বাস, মানে জাহান্নামে ওর ঠিকানা হয়। তোমাকে যে ব্যাগ লিয়া ঘুরতে মানা করেছি, তুমি ব্যাগ লিয়া কেন গেলে? আশ্চর্য ব্যাপার, তুমি ব্যাগটা রেখে দাও না। একটা মাকে বলো তো 500 দেবে। এই আলী আসগারের মহব্বতে মা 500। এই উঠো উঠো, এই উঠো, এইটুকুর মধ্যে দেখো, এই 15টার মধ্যে দেখো, দেখো তো, ওই দেখো ডাকছে। এই ভলেন্টিয়ার, তুমি দেখতে পাচ্ছ না? দেখো তোমাকে ডাকছে ওইখানে। 500 একজন মেয়ে মানুষ, 500 একজন বেনামি। দোয়া হবে বাবু। আমি তো কাবাতে দোয়া করেছি, মদিনাতে রওজাতে রাসূলুল্লাহ দোয়া করেছি, সাফা মারওয়াতে দোয়া করেছি, মাকামে ইব্রাহিমে দোয়া করেছি, আপনার আরাফাতে দোয়া করেছি। কেমন ভাবে দোয়া করে এসেছি আপনাদের জন্য আমি বলবো ইনশাআল্লাহ। এদের 500 একজন মা আমার বেনামি 500। নাজিরপুর রুস্তমপুর, নাজিরপুর রুস্তম নগরের ভাইয়েরা মায়েরা বোনেরা 1000 2000 5000 10000 করে দেন। দেখেন পালা লেগে যাবে। দেখেন না দরবারপুর মাদ্রাসায়, দেখেন না ব্যাংক পাড়ায়, এইসব মসজিদের লেগে হয়, ওই পাড়ায় এইদিকে সব গ্রামে কত কালেকশন হয়। আমার তো এই এলাকাতে কম করে আপনার 50 বারের বেশি আসা হলো। সব টোলা নিয়ে বছরে 3 বার 4 বার 5 বার করে আমার প্রোগ্রাম হয়। তো এই জায়গাতে অত এসছি আমি 500 বার। এই জায়গাতে জালসা করেছি এই মসজিদের জন্য।
3 বছর থেকে ডেট দিতে পারিনি মাদ্রাসার, এবার আল্লাহ হাজির করেছেন। তো রুস্তম নগর আর নাজিরনগর, নাজিরপুর এর ভাইয়েরা আপনারা একটু বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করে দান খেরাত করেন। 500 টাকা দিয়েছে আরেকজন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে? নাজিরপুরের বেহারু 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। হাজি হাজরুল 500 নিজের মায়ের নামে, রাসূলুল্লাহ 40 বছর বয়স। আল্লাহ বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও। এই ভাই কই, ও ভাই ভলেন্টিয়ারটা কই, আর ওই ছেলেটা কই? ভলেন্টিয়ারকে তো দুর্বল ভাববেন না, চেহারাতে একটা বরকত আছে, হবে কালেকশন ইনশাআল্লাহ। কে দিল বাবু? হ্যাঁ, যে রেদু মমিন 500। শোনো, ওই যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দেখো, ওই জায়গাটাতে যাও তো। 20টা মায়ের মধ্যে একজন 500 টাকা লেখে দেন তো মা। ও মা জননী আমার, লালগোলা থেকে এসে মা বলছি, একজন মা আমার বলেন তো 500 টাকা। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুন জ্বলে যাই। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুন জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ও মা, এতগুলা জননী আমার দুনিয়াতে, আল্লাহ দুনিয়া থেকে যাবেন, কবরে পাবেন, কিয়ামতে পাবেন, হাসরে পাবেন। যাদের জন্য আজ জমি করছেন, বাড়ি করছেন, ভাড়া করছেন, আপনার শোকেস ভরা কাপড় রেখে দিচ্ছেন, আপনার কি বলে যেন ফ্রিজ করছেন, সব পড়ে থাকবে মায়েরা, সব পড়ে জননী। আর এগুলাই সাথে সাথে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 500টা 1000টা করে টাকা এমন কোনো ব্যাপার নয়। আপনারাই তো মা দিচ্ছেন কি, যে জানে লে 500 টাকা নিয়ে যা, আমার মোবাইলে 350 টাকা 2 জিবির একটা রিচার্জ করে আয়। কথা সত্য বললাম না মিথ্যা? ও মায়েরা, আপনারা মোবাইল রিচার্জ করে দিচ্ছে, রিচার্জ করছেন, বাচ্চাদেরকে গুনাহ করাচ্ছেন। আল্লাহু আকবার। তাতে আপনার মানে কষ্ট হয় না। 1 মাসে আপনার 350, এইভাবে 2 মাসে 700, আর বছরে এই জালসা হচ্ছে একবার। 500 টাকা করে টাকা দিতে পারবেন না মা? দেন, ভলেন্টিয়ার পাঠান মেয়েদের দিকে। এই ভলেন্টিয়ার তুমি এসে করতো, দিবে দিবে। মায়েরা যখন দিতে লাগবে না দেখা দেখি, তখন দিতেই থাকবে। শোনো, ও পারেনি, এই 20টা মায়ের মধ্যে বলো তো 500 টাকা একজন লেখাবে। এইদিকে একদিক থেকে যাও, যাও, ওর নাম জিজ্ঞেস করে নামটা লিখে নিব। হামিদের স্ত্রী, এই ভলেন্টিয়ারটা ভালো, এই ভলেন্টিয়ারটা পেয়েছি ভালো, জানতো, জান আপনি একটু। হ্যাঁ, হামিদুলের, হামিদের স্ত্রী 1000, হামিদের স্ত্রী 1000। এই 10-20টা নিয়ে দিয়ে আবার বক্তব্য হবে, এবার ঝাড়া বক্তব্য হবে খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ। কই হলো? নাবিউলের মা 500। মৌলানা নুরুল ইসলাম। দানে কি আছে মৌলানারা জানে তো, দানে কি আছে? তো মৌলানা দান করছেন মাদ্রাসায়, তাহলে আপনারাকে কত দান করতে হবে? তো মৌলানা নুরুল ইসলাম সাহেব দিয়েছেন 1000। ভাই, এই ভাই, এই ভাই, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না। আর এই বেড়েছেন, এই পাঁজর পাঁজর ঘুরে বেড়াইলে হবে না, মায়েদের কাছে যাইতে হবে, আর বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, লিখতে হবে। আসল কাজটা হচ্ছে না। কাবাতুল্লাহর মা বিশ্বাস পাড়ার 500, আর মোবারক মামা নাজিরপুর কত? 500। রুস্তুমনগরে কুদ্দুস 1000। নূর আলম ভাই আমার মৌলানা 1000 দিয়েছেন। একজন ভাই 1000 বলেন তো। বলে মৌলানা সাহেব দিয়েছেন, আমি 1000 দেবো। আমার মায়ের পায়ের তলে জান্নাতে একটু দোয়া করেন, আমার বাপ মা এবং আমার পরিবারজনকে জান্নাতি বলে আল্লাহ কবুল করুন। মেরাজ মমিন 500 টাকা। মেরাজ মমিন
500, 1000 নূর আলম ভাই, মৌলানা সাহেব। আর একজনকে হাত উঠাবেন বাবু, যুবক, এই যুবক, ফোন পে দেবেন। এই তো দাঁড়িয়ে গেছে একটা ছেলে, কি নাম বাবু? 10টা লিবো ছেলেতে, কি নাম ওই ছেলেটার নাম? ওই ছেলেটার নাম মাসিদুর। দেখো এইখান থেকে দেখো তো, একজন 20 জনের মধ্যে 500 দেবেন বাবু, মাদ্রাসার জন্য চাইছি। থাম ওইখানে থাম, এই ওইখানে থাম, একটু দেখ, হাত উঠাবে একজন। 100 1000 টাকা লেখান তো বাবু, 2 মাস সময় দিলাম, দেবেন দেবেন। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। চাপিসি যদি, চাপিসি যদি, আরেকটু আগাও, আরেকটু আগাও। চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ হাসরে ডুববে না তোর বেলার। আমার নবী কামলিওয়ালা। কমিটির লোকগুলাকে বলবো, আপনারা আসেন, ভলেন্টিয়ারে আসেন, সেক্রেটারি ক্যাশিয়ারেরা আপনারা আসেন, এই সমাতে দান খেরাত করেন, দুয়ার উদ্দেশ্যে, দুয়ার নিয়াতে, দুয়ার মনে। আর আপনাদের দেখা দেখি আরো সব দান করবে। এই ভলেন্টিয়ার থেকে পাঠাবার 500 টাকা হলো না? সাহাজুল মুমিনিন 1100 টাকা। ওই ভলেন্টিয়ার থেকে পাঠাবো কই? শুনো না তোমরা, আমি যেমন ভাবে বলছি একটু করো না। আমার কি দরকার আছে চানোর, কিন্তু চাইছি মাদ্রাসাটার জন্য। আমি বক্তব্য রাখবো, দোয়াকার করে আমি চলে যাবো, আমার মাথার বোঝা নেমে গেল। কিন্তু আমি ওই লোক না বাবুরে, আমি ইসলামের জন্য বক্তা হয়ে আছি, কিন্তু কুরবানি হই আমি। কি বললাম? একটা নিয়ে নে, কি নাম? মেরাজ মুমিন। শোনো শোনো শোনো, এই পেছনে যাও তো, একটা মাকে বলো 500 লেখাবে, যাও। আমি চাইছি, তোমাকে চাইতে হবে না। মা একজন লেখান তো, 2 মাস সময় দিলাম, নিয়াত করে এলেন, আল্লাহ দেওয়াবে। 500 টাকা লেখান তো মা। ও জানানি, ভালো কাজ করছেন তো এতটা মানুষের হাতে দোয়া পাবেন। মানুষ হজ করতে যাচ্ছে, 5 লাখ 10 লাখ টাকা স্বামী স্ত্রীতে খরচ করছে। বেরাদার, কাবাতে যাচ্ছে, মদিনাতে যাচ্ছে, হক আদা করছে, উমরাতে যাচ্ছে, স্বামী স্ত্রী 5 লক্ষ টাকা খরচ করছে। আল্লাহু আকবার, কত কষ্ট হজে গিয়ে উমরা করতে, সাফা মারওয়া সাই করতে। আল্লাহু আকবার, এখানে কষ্ট পেতে হয় না। সাবিউল না, মাদ্রাসা, মাদ্রাসার কিন্তু উন্নতি আছে, মাদ্রাসার কিন্তু উন্নতি আছে। এলাকার মানুষ দেয়। আমি ঘরে দোতলায় ছিলাম না, 3 তলায়, দোতলায় আমি ছিলাম। তা আমি ওখানে লম্বা হয়ে পড়ে রুস্তুম নগরের মানুষের মনের মধ্যে একটা খেয়াল আছে যে মাদ্রাসা করবে বলে, তো 3 তলা হলো, একটা মন আছে বলে আজ 3 তলা হলো। এই যে পরিবেশ তৈরি করেছেন আপনারা, আমি চাইলেও আপনারা দিবেন, আমি চাইলেও আপনারা দিবেন, না চাইলেও দিবেন নাকি বাবু? দিচ্ছেন তো চাঁদাতে, কিন্তু তবুও নিতে হচ্ছে। আপনার নাম কি? এইটা সাবিউল দিয়েছে, আপনি দেননি। সাবিউল, আপনার সাবিউল কই? সাবিউল ভাই আছে, একটু হাত মিলাইতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। দানের পরিবেশ এখনো তৈরি হয়নি, হবে হবে, নিজের ইচ্ছাতে দান করতে হবে। আচ্ছা হযরত, কত দিলে আপনারা খুশি হবেন বলেন? কিন্তু না, জোর জবরদস্তি না, মহাব্বতে বলতে হবে, কষ্ট যেন না। কত দিলে খুশি হবেন আপনারা? আল্লাহ 750 দেয়। এই দানই তো মুসলমান বেড়ে যাচ্ছে, দানই তো বেড়ে যাচ্ছে মুসলমান। নারে তাকবীর, নারে, জোর জবরদস্তি করিনি আমি। আর যেটা দেয় ওইটাই মহব্বতে নিয়ে নিই, আল্লাহ মতেই বরকত দেন। আগে জোর জবরদস্তি করলাম, আর জায়গায় ধরতাম 5,000 দিয়ে যেত, এটা বড় কথা নয়। দিচ্ছে দিবে, দিচ্ছেন দেবেন, আসবো আবার নিব নাকি ভাই? জি জি জি, মাদ্রাসা
শফিউল ভাই 2000, নারে তাকবীর, নারে রিসালাত, শফিউল ভাই সাহেব 2000 টাকার দাতা। এইভাবে আপনারা দেবেন। আচ্ছা হলো হলো, ওইদিকে কি নাম, মোস্তফা মুমিনের কেউ দিয়েছে 500, মোস্তফা মুমিন 500, রকি মুমিন 500, মানে গেলে মেয়েদের দান। যা আবার এই 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 দিক থেকে তখন এই দিকে পাঠাবো, এই পেছন দিকে যাও। আবার বলো কোন মা দেবে, আমি চাইছি, তোমাদেরকে চাইতে হবে না। চাপিছে যদি, চাপিছে যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ গাছরি, মমত কবর রোজ গাছরি, ডুবে না তোর বেলার নবী কামলি ওয়ালা। ও আমার ভাইরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বর্গ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার অগণন উম্মতি, আল্লাহ রাসূল গো, আপনি রহমতের ভান্ডার, রহমতের কাল্লারি, শাফাতের কান্ডারি, আপনি আল্লাহ রাসূল গো, হাসর ময়দানে উম্মতিদের শাফাত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিদেরকে চিনবেন কি করে? আমার রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, হাসর ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আমার মহব্বত সরিষা বরাবর যারা দুনিয়ায় রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসর ময়দানে ওই উম্মতিদের পেশানিতে, উম্মতিদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। আমি ওই উম্মতিদের বুকে জড়িয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে এ জান্নাতে পাঠাবো। ভাইরা আমার, দেখুন গো, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন, এখনো নবী আমার কাঁদতেছেন। এ বিরাদারি, কিয়ামত ইন্তেকালের সময় কেঁদেছেন উম্মতিদের জন্য, কিয়ামতে কাঁদবেন, হাসরে কাঁদবেন। মায়েরা গো, ইলম শিক্ষার জন্য, কোরআন শরীফ এর শিক্ষার জন্য আপনারা কেন দেবেন না? নিজের ইচ্ছায় বেশি বেশি দেন। অনেক জায়গায় মায়েরা 5,000, 10,000ও দিয়ে দেয়। আপনারা দেবেন, মা জান আমার কোরআন পড়বে মাদ্রাসায়, আত্মীয় স্বজন নেকি পাবে কবরে, আপনারাও নেকি পাবেন, আল্লাহর ফেরেশতারা খুশি হবে। কই তাওসিফ, কই একটু হাত উঠাতো বাবু, তাওসিফ, হ্যাঁ এইভাবে, ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, তাওসিফ শেখ 5,000 টাকার দাতা দেবেন। এইভাবে দেবেন। এইভাবে যদি 20টা হয়ে যায়, এমনিতে জালসা কামিয়াবি। এইভাবে 20টা ছেলে দুটো গ্রামে নেই, এলাকাতে নেই, আছে। তাওসিফ 5,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামে একজন মা 1,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে? বিশু নাদাব 5 মায়েদের কাছ থেকে, বিশু নাদাব 500, আনিস নাদাব 1,000, মানে মেয়েদের দান। আচ্ছা তুমি যাচ্ছ তো, হচ্ছে না, হচ্ছে না, তুমি বসে এসো কেন? এই ভলান্টিয়ার যাও, মা দেবেন, ও জননী দেবেন, পানিতে ডুববে না মা, আগুনে পুড়বে না। চাপিছে যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর বেলার নবী কামলি ওয়ালা। আসর ভাইজান আমার, রাসূলুল্লাহ শাফাত করবেন, আসর ময়দানে আটকে যাবে, তখন কোন দিকে যাবে? মানুষ যখন, মানুষের যখন আসর ময়দানে বিচারক হবে, এ সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। খুব গুরুত্ব দিয়ে শুনেন, সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ছোট ছোট গুনাহগুলা কাজে, ভালো কাজের জন্য, আল্লাহু আকবার, ভালো কাজের কারণে ক্ষমা করে দেবেন। কিন্তু বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই বিরাদারি, এই জেনা করা কাবিরা গুনাহ, আপনার মদ খাওয়া কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ করলে ইমানদার থাকে,
ইসলাম থেকে বাদ হয়ে যায় না, তবে কবিরা গুনাহ হয়ে যায়। যারা জুয়া খেলে কবিরা গুনাহ হয়ে যায়। হে বিরাদর, যারা টিকিট কাটে কবিরা গুনাহ হয়ে যায়। যারা আপনার সুদ খায় কবিরা গুনাহ হয়ে যায়। যারা মিথ্যা বলে কবিরা হয়ে যায়। নামাজ পড়ে কবিরা গুনাহ হয়, চুগলি করে কবিরা গুনাহ হয়, এইভাবে কবিরা গুনাহ হয়। এবার ক্ষমা হয় না ভাই জানা আমার। হাসর ময়দানে যখন বিচারক হবে, সাগীরা গুনাহগুলা মিটে গেল, নেকি আর গুনাহ ওজন হবে মিজানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতিরা যখন কাঠগড়ায় দাঁড়াবে, আহকামুল হাকিমিন আল্লাহ বিচার করবেন। শেষ বিচারের দিন আমার উম্মতিরা কালমা পড়েছে যারা মহাব্বতে, যখন জান্নাতে যেতে পারবে না, কবিরা গুনার কারণে আটকে যাবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই। আমার রাসূলুল্লাহ বললেন, সাফাতি আহলিল কাবায়ের মিন উম্মতি, উম্মতিরা শোনো, আমার উম্মতিরা যখন আটকে যাবে, জান্নাতে যেতে পারবে না, কবিরা গুনাহ করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত যাদের দিলে আছে, আমি ওই উম্মতিদের কবিরা গুনাহ ক্ষমা করিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। একটু জোরে বলবেন। খুব সুন্দর হাদিস পায়, খুব সুন্দর হাদিস। আমার উম্মতিদের কবিরা গুনাহকে ক্ষমা করিয়ে শাফাত করে আমি জান্নাতে পাঠাবো। আরেকবার বলেন তো আল্লাহু আকবার। এত ভালো মাইক দিয়ে বলো। আমাদের খাওয়া দাওয়া আম্বিয়া খাতুন আল্লাহ গ্রামের ছেলেরা যুবকরা মিলে সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, নিজেরাও দান দান করে বন্ধুদের সহযোগিতায় এত সুন্দর মাঠ। এই ভাই এই ছেলেটা 18টা দো জানের বাদশাহ আকায়ে নামদার মুফাখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন কি ভাই এগুলা হিসে হুজুর আলা ওলানা মাজান সাহাবায়ে সাহাবী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, তাহলে 20টা হয়ে যাবে। এই দিকে আগে সারো, এই দিকেই সারো, খুব দানি আছে এই দিকে, বুঝতে পারছি। আর দুটা দেন তোমার 20টা হবে। কই রেজ্জাক আব্দুল রেজ্জাক দিচ্ছেন বাবু? না 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 দিচ্ছেন নাজিরপুরের লোক। আরে বাবারে, এদের দেওয়া দেওয়া আমি যতই বলি ততই কম, কম দান করে। মাদ্রাসা চালাচ্ছে, কম বড় মসজিদ তৈরি করেছে। আমি মসজিদের কালেকশন করেছি এখানে 10,000, 20,000, 50,000, লাখ দিয়েছিল এই নগর নাজিরপুরের লোক। 50,000, লাখ, আরো বেশি দিয়েছিল। খুব দাঁড়িয়ে আছে এখানে। তাই পেছন থেকে যে 500 টাকা দিয়ে পাঠালে, নামটা কি বললো? আব্দুর রাজ্জাক। আত্মান্ত বাবু চেহারাটা দেখো, এই তো আব্দুর রাজ্জাক। এই এই ভলেন্টিয়ার, তুমি ফেল, 18টা নিয়ে এলো। নিয়ে এসছে না? একটা ছেলের কাছে বলো, ভিতরে যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে যাও। 2 বস্তা সিমেন্ট, কুরবান মুমিন আর 2100 নারে তাকবীর, নারা রিসাল্ট। যে উদ্দেশ্যে যে নিয়াতে সবাই করিতেছে দান, কুরবান মুমিন দিয়েছে 2100 টাকা, 2 বস্তা সিমেন্ট। ও গো রহমান, ইহকালে পরকালে দামান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কারো নাম তোমার গফর গফফার। প্রত্যেকের মনের দুয়ার খুলে দাও, প্রত্যেকের মনে, প্রত্যেকের কাছে জান্নাতি খুশবু দিয়ে দাও। আল্লাহ গো, আব্দুল মুতালিব ইব্রাহিম সাল্লাম তোমাকে রাজি খুশি করার জন্য নিজের জানের পেয়ারা বেটাদেরকে কুরবানি করতে নিয়ে গেছিল গো আল্লাহ। তোমারে বান্দা বান্দীদের তুমি কিছু পয়সা মাদ্রাসার জন্য দান করার তৌফিক দান করো, মন দিয়ে দাও। 5,000, 10,000 করে যেন আল্লাহ দিতে পারে। ও ঠিকাদারেরা আসবেন, ও দোকানদার
ডাক্তারেরা আসবেন, চাকরি করেন আসবেন, ICDS এ চাকরি করেন মায়েরা আসবেন, লক্ষ্যের ভান্ডার পাচ্ছেন। আপনারা দান করেন, 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে দেবেন। ওই যে 3 তলা প্লাস্টার হবে, সিমেন্ট দিবেন 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, যে যেমন ভাবে পারবেন দেবেন। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। হাসর ময়দানে কবিরা গুনাহ ক্ষমা করিয়ে এবার জান্নাতে পাঠাবেন। ও বিরাদারি, আল্লাহর রাসূল আলো বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। বলো, একজন বেনামি 500, এখানে নামটা লিখে দিও। তুমি জানো, তুমি নামটা জানো, লিখে দিও। একটা লুৎফুর নাদাব, হ্যাঁ, কত? 1000, 20টা হয়ে গেল। ওইগুলো লিখে দেন, লিখে দেন। কি নাম? ফায়াত মমিন। বেটা আগে, বেটা ইন্তেকাল করেছে, বেটা বেঁচে আছে, ইন্তেকাল করেছে, কবরে শুয়ে আছে, সাদা কাপড় পরে না, সবার আত্মীয় স্বজন কবরে ওইভাবে শুয়ে আছে, ওইভাবে শুয়ে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ के गुलामों का कफन मैला नहीं होता। দেখেন 511 টাকা ছেলেটা দিয়ে গেল ওর ছেলের জন্য। কি নাম বাবু তোমার? ওই যে ছেলেটা এসেছিল, হ্যাঁ, সানজাউল শেখ, আপনার 511 টাকা। সামনে থেকে একজন মায়ের জন্য, যার মা বেঁচে আছে, দেন তো, যার মা বেঁচে আছে, বলে মাওলানা আমি মা পিয়ারা ব্যক্তি, আমার মা বুড়ি, কথা বলতে এখন আর পারছে না, শুনতেও কম পাচ্ছে, দেখতেও কম পাচ্ছে, খেতে পায় না, লিকুইড জিনিস খাওয়াতে হচ্ছে। আমার জালসার এইরকম করা মানে উচিত না হলেও করতে হয়েছে। দিনের কিন্তু ডেট নিয়ে রেখেছি, তারিখ নিয়ে রেখেছি, তো আল্লাহর উপরে সুপে দিয়ে আছে। আজও মাথায় হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়েছি। 100 বছর কম করে বয়স হবে। আমার 5টা ভাই বোন বড় আছে, আমি 6 নম্বরে, তো বিছানায় সব সময়। বেরাদার, আল্লাহকে সুপে দিয়ে আসি, আজ এসছি সুপে দিয়ে, তো মায়ের কপালে হাত বুলিয়ে, মায়ের পায়ে চুম্বন দিয়ে। কালকে গেছিলাম, মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে। তার আগের দিন গেছিলাম, মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে। প্রতিদিন প্রতি সময় আমি মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাই। আর এই চেয়ারে বসাতো, এই যে কিছুদিন থেকে শীতেও চেয়ারে বসাতো, তো চুলগুলাকে আমি লেড়ে লেড়ে আপনার দিতাম রোদের দিকে, আর চুল শুকাতাম, মায়ের চুলে আঁচড় দিয়ে দিতাম। আমি পায়ে হাত দিতাম, তো বলতো, বেটা তুমি মৌলানা, তুমি হাজি, পায়ে হাত দিও না। বলে আমি তোমার পেটের সন্তান, তোমার কলেজার টুকরো, আমি সন্তান, মা, এতে আমার নেকি হবে। এরকম অনেক ব্যাপার আছে, মায়ের বাবার করেছি, মায়ের করছি সেবা, আপনারাও করবেন। তো মা বেঁচে আছে এমন একজন ভাই বলে, মৌলানা আমি 500 কিংবা 1000 দেবো। হাত উঠাবেন বাবু, একজন মা পিয়ারা ব্যক্তি। এই তো, নাম কি? হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাত, 8টা জান্নাত করেছেন আল্লাহ। কি নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ 10,000 টাকা দেনেওয়ালা, আবার 1000। এই ওই যে লাইনে বসে আছে, ওইখানে যাও তো। ওনারাও তো জান্নাতি স্টেজেই বসে আছেন, ওনারাও তো এসছেন ঘর বাড়ি জমি জমা মালমাতা ছেড়ে। আব্দুর রশিদ ভাই, দেখেন দানে কমে না, দানে বাদশাহী পাওয়া যায়। দান করে কেউ ফকির হয়নি, গরিব হয়নি, মুসিবতে পড়েনি, দান করে জীবনকে এগিয়ে দিয়েছে। আর দান মানুষের জীবনে সবসময় সঙ্গে থাকে। তো যাই হোক, আব্দুর রশিদ মা পিয়ারা ব্যক্তি, অশিলা নিয়েছি 1000। দাদির নামে দোয়া করছি, মধ্যে মধ্যে দোয়া হয়েছে, কিন্তু আবার করছি, দাদির নামে 1000। আর একটা ভাই উঠাবেন, 8টা জান্নাত, 8 জন নিব, মায়ের পায়ের তলে জান্নাত। যদি না থাকে তো লিখে দেন, একজন ভাই 500। ও মা পিয়ারা ব্যক্তি, মা পিয়ারা ব্যক্তি, নাম ভাই? শরীফুল, নবীনগরের শরীফুল, 3টা হলো। এই ভাই, আপনি কত দিবেন এই মায়ের মহব্বতে বলেন?
আপনার বাড়িতে একবার বোধহয় কোথায় থেকেছিলাম জালসা করতে এসে মনে হয়েছে, এইদিকে বাড়ি না রোডে, এইখানে নাকি নেই? আচ্ছা আচ্ছা, কত দিবেন, কত দিবেন বাবু? সারিফুল 500। আল্লাহ সমস্ত নবীদের ডাক দেন। না না আপনি করিয়েন না, তাহলে আপনাকে উপরে বসে আমার লাভ কি হলো? কি নিচে থেকে 1000 দিচ্ছে, 1500 দিচ্ছে, 2000 দিচ্ছে, মেয়ে মানুষেরা নারীরাও দিচ্ছে, তাহলে আপনাকে উপরে বসে আমার লাভ কি হলো? বাড়ির মেম্বার না ভোটের মেম্বার? আল্লাহ আমাদের এই নবীকে মেম্বারকে আপনারা চেপে ধরবেন যে আমাদের ভোটের আন্ডার এডুকেশন আমি আল্লাহ মেম্বারেরাকে ধরবেন, মেম্বারের প্রধান প্রধান এমএলএ কে ধরবে, এমএলএ এমপি কে ধরবে, ঠিক কিনা বাবু? হ্যাঁ দেখেন উকিল আসছে, কাগজগুলো উকিল আসবে আপনাদের বাড়িতে, কাগজগুলো সব ঠিক করে দেবেন। বেদিন কাফেরদের জন্য আমি দোয়া করি, আল্লাহ ওদেরকে কদম তলে করো। হচ্ছে ও নির্লজ্জ, নির্লজ্জ বেদিন কাফের মুশরিকেরা, লজ্জা নাই, এত জুতা খাচ্ছে, এত লাত খাচ্ছে, তবু কথা বুঝতে পারলেন বাবু? তো যাই হোক ওগুলা ঠিক করে দিয়ে, তো কত নিব? 1000 নিলে হবে? কত? না মেম্বার যখন একটু দিতে হবে আপনাকে, 1 বছর পর পর জালসা। 10,000-এ সবাই খুশি? সবাই বলেন খুশি? তো যাক 10,000 বলছে, আপনি 2000 বলেছেন, তো আমার কথা শুনেন, 5,000 করে দেন। খুশি তো? তো বাড়িয়ালিকে বলবেন না তো সালা মুলগির পাল্লাতে পড়ে 5,000 গেল, বলে খুশি মনে। নারে তাকবীর, নারে রিসালাত, মেম্বার সাহেব, মেম্বার সাহেব 5,000 টাকার দাতা বিবি আয়েশা সিদ্দিকা দেবে দেবে। রাদিয়াল্লাহু ক্যাশিয়ার কই? আর বেশিক্ষণ থাকবে না, বক্তা আসবে, তবে এক জায়গাতে ঝাড়া বক্তব্য করবে। আল্লাহ বেহেশতে আর পুলসিরা সভাপতি কই? কত? পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতে নিচে হলো আপনারা বলছেন কিন্তু অন্য দেখে আমাকে ভয় লাগছে, ওর চোখ মুখ কাঁপছে, যদি হাত ফেল করে তো ব্যাপার খারাপ। না না গুনাহগার উম্মত নারে তাকবীর, পার হয়ে যায়। ইনশাআল্লাহ 5,000 বলেছে, করে দেন 5,000। সিদ্দিকা ওই জায়গায় আমি আমার নারে তাকবীর, সামাউল শেখ 5,000 টাকার দাতা। আচ্ছা সামনে থেকে একজন ভাই আমার মা পেয়ারা ব্যক্তি, মায়ের পায়ের তলে জান্নাত আল্লাহ কবুল করুক, বলেন তো মাওলানা 5,000 দেব। টাকাতে জান্নাত কিনা পাওয়া যায় না, অসিলাতে পাওয়া যায়। একজন 5,000 হাত উড়াবেন বাবু মাঝে থেকে কেউ, একজন 5,000, আপনাকে না পায় আর একজন 5,000। আর কোথায় আমার রাসূলুল্লাহর মহব্বতে দেবেন টাকা ভাই জান আমার রাসূলুল্লাহ বলেন মান সারা কাবরি ওয়াজাবাত লাহু সাফাতি, সমস্ত হাদিস পাকগুলা জানেন, মান সারা কাবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আমার রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তিরা আমার রওজাতে চলে আসবে, আমার কবরের কাছে চলে আসবে, আসার পর বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সালামকে গ্রহণ করি, আমার উপরে দরুদ পড়ে আমি কবুল করি। ও বিরাদার রাসূলুল্লাহ বললেন ওই উম্মতিদের জন্য এবার খুশির খবর আছে, আমি শাফাত করে আমি উম্মতিদের জান্নাতে পাঠিয়ে দিব। জোরে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলবেন আমার উপরে ওয়াজিব হয়ে গেল, আমি উম্মতিদের শাফাত করে আমি জান্নাতে পাঠিয়ে দেব। এ বিরাদার সাহাবীরা বলেন আল্লাহর হাবিব গো, যারা আপনারাও যার কাছে এসে কবর মোবারকের কাছে এসে জিয়ারত করলো, বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ওয়াজিব হলো শাফাত করে আপনি জান্নাতে পাঠাবেন ইয়া রাসূলুল্লাহ। সারা দুনিয়ার আপনার উম্মতিরা, যে উম্মতিরা গরিব, যে উম্মতিরা মানে মধ্যবিত্ত, ওই উম্মতিরা আপনার এই মক্কা মদিনায় আপনার রওজায় আসতে পারবে না। নবী গো ওই দুঃখে চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। আপনার সারা দুনিয়ার উম্মতিরা
সারা জীবন কাঁদবে, চোখের পানিতে বুকের কাপড় ভিজাবে। আমার রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো উম্মতিরা রে, আল্লাহ বলেছেন আন্নাবিয়্যু 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 আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি নবী, আল্লাহ বলেছেন আমি কিয়ামত পর্যন্ত আমার আশিকের এই দিলে থাকি, যেখানে রোগে আত্মা বাস করে, তার চাইতেও নিকটে আমার আশিকের নিকটে থাকি। নাহানু মা হুয়া মা ইয়ারিফুনা, আমি আশিকের সঙ্গে থাকি, কিন্তু আমাকে তারা দেখতে পায় না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন শোনো, সারা দুনিয়ার আমার উম্মতিরা যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আমি তাদের সালাম গ্রহণ করি। যারা দরুদ পড়ে আমি দরুদ গ্রহণ করে নি। নিজের আস্তানে মোবারকে আমি অচির করে রাখি। শোনো, এহেন নবীকে আমরা পেয়েছি ভাইজান আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা যারা দরুদ পড়বে সালাম পড়বে আমি তাদেরও শাফাত করব, আর আমি তাদের শাফাত করে জান্নাতে পাঠাবো। আল্লাহর রাসূল বলেন, ইন্নী আরা মালা তারাউনা আসমাউ মালা তাসমাউনা। ও আমার উম্মতিরা শোনো, আমি যা দেখি আল্লাহর কোন সৃষ্টিটা দেখেন না। জিবরাইল সাল্লাম দেখেন না, ইসরাইল সাল্লাম দেখেন না, মিকাইল সাল্লাম দেখেন না, ইসরাফিল সাল্লাম দেখেন না। আমি যা দেখি কোন ফেরেশতাও দেখে না। মেরাদার একজন ফেরেশতা মালিকুল মাউত সাল্লাম লক্ষ লক্ষ নয়, অনেক অনেক আপনার জান কবজ করে সারা দুনিয়ায় একই সময়ে, সেকেন্ডে সেকেন্ডে সারা দুনিয়ায়। কেরাম মুনকার নাকির ফেরেশতা কবরে সওয়াল করার জন্য আসেন ভাইজান আমার। একই সময়ে হযরতে জিবরাইল সাল্লাম সারা দুনিয়ায় এক পলকে ঘুরে যান। এবার রাসূলুল্লাহ বলেন, উম্মতিরা আগো, আমি যা দেখি আল্লাহর কোন ফেরেশতারাও তা দেখেন না। আসমাউ মালা তাসমাউনা, আমি যা শুনি আমার আল্লাহর কোন সৃষ্টি শুনেন না। জিবরাইল সাল্লাম শুনেন না, ইসরাইল সাল্লাম শুনেন না, মিকাইল সাল্লাম শুনেন না। আমি যা শুনি তার কেউ শুনতে পাই না। সারা দুনিয়ার উম্মতিরা যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমি রাসূলুল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দিই। মুসলমান জালসাতে বসতে পেরেছেন, আল্লাহ তাআলা জালসাতে বসার এবং আলিম ওলামার চেহারা দেখার এবং আলিম ওলামাদের কাছে বক্তৃতা শুনে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এর জন্য আপনারা খুশি না নারাজ ভাই? খুশি যদি খুশি হয়ে থাকেন একবার আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে পরেই আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার খাজে মুফতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ অর্পিত বর্ষিত। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সুন্নি মানুষ, নবীজির প্রতি যদি দরুদ না পড়ি আমাদের জালসা ভালো লাগে না। না দরুদ পড়লে আমাদের মিলাদ ভালো লাগে না। না দরুদ পড়লে আমাদের ফাতিহা ভালো লাগে না। এক কথায় সুন্নি যেখানে যেখানে আছে সেখানে সেখানে দরুদ ও সালাম আছে না নাই? আছে না নাই? দরুদ সালাম ছাড়া আমাদের কোনো কাজ সম্পন্ন হয় না, কোনো মাহফিল সম্পন্ন হয় না। আর এটা নয়, আমার রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআত তাবাহুম ওয়া ইন শাআ কাফারা লাহুম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যখন মুসলমান সম্প্রদায় কোন মাজলিসে পার্টিসিপেট করবে, কোন মজলিসে বসবে, আর মজলিসে বসার পরে, মাহফিলে বসার পরে তাহারা যদি সেই মাজলিসে আল্লাহর জিকির না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে এবং সেই মাজলিসে নবী সাল্লু আলা নবিয়িহিম নবীর প্রতি তাহারা যদি দরুদ না পাঠ করে, আল্লাহ
পাঠ করার কারণে কিয়ামতের দিন তাদেরকে চাইলে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন ভাই? জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে হলো এই মুসলমান সম্প্রদায় যেই মাজলিসেই বসবে সেই মাহফিলেই দরুদ এবং সালামের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বিয়ের যদি মাহফিল হয় তবুও দরুদ এবং সালাম পাঠ করি, মিলাদের মাহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি, ফাতিহার মাহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি, জালসা জুলুস উরুস যাই করি না কেন প্রত্যেকটা জায়গাতে নবীজির প্রতি দরুদ পড়ি। দরুদ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে। মুসলমান তবে দরুদ পড়লে নেকিটা কত হবে? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শ্রবণ করুন। এই হাদিসটি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক করেছেন। আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ। এইভাবে রাসূলুল্লাহ বলছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত।